ইতিহাসে প্রথমবারের মতো বিজ্ঞানীরা শুরু করেছেন মানব ডিএনএ কৃত্রিমভাবে তৈরির প্রকল্প, যার প্রভাব ভবিষ্যৎ মানব সভ্যতার জন্য হতে পারে বৈপ্লবিক অথবা ভয়ঙ্কর। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যুক্তরাজ্যের বিশ্বখ্যাত গবেষণা সংস্থা ওয়েলকাম ট্রাস্ট 10 মিলিয়ন পাউন্ড অনুদান দিয়ে এই উচ্চাভিলাষী ও বিতর্কিত প্রকল্পকে বাস্তবতার দিকে ঠেলে দিয়েছে। নাম সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট। আমাদের শরীরের প্রতিটি কোষের কেন্দ্রে থাকে ডিএনএ, একটি অণু যেখানে লেখা থাকে আমাদের শরীরের জন্মকথা, আচরণ, রং, রোগ প্রবণতা সবকিছু। বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত এই জিনোম পড়তে পারতেন, কিন্তু এখন তারা এটিকে তৈরি করার পথে এগোচ্ছেন। প্রথম লক্ষ্য একটি সম্পূর্ণ কৃত্রিম মানব ক্রোমোজোম বানানো। আর একবার এটা হলে ভবিষ্যতে ক্যান্সার, বার্ধক্যজনিত সমস্যা, এমনকি জন্মগত জটিল রোগও হয়তো নিরাময়যোগ্য হয়ে উঠবে। ডক্টর জুলিয়ান সেল, যিনি এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেছেন, এমন কোষ তৈরির কথা ভাবছি যেগুলো রোগ প্রতিরোধ করতে পারবে এবং প্রয়োজনে অঙ্গ প্রত্যঙ্গ পুনর্গঠনে সাহায্য করবে। অর্থাৎ ভবিষ্যতে কৃত্রিমভাবে বানানো কোষ বসিয়ে ফেলা যাবে ক্ষতিগ্রস্ত যকৃৎ, হৃৎপিণ্ড, এমনকি ইমিউন সিস্টেমে। তবে এই প্রযুক্তি যতটা সম্ভাবনাময় ততটাই ভীতিকর। সমালোচকদের মতে এই প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে তবে তৈরি হতে পারে ডিজাইনার বেবি, জৈব অস্ত্র, এমনকি মানব প্রাণীর সংকর জীব। নৈতিক প্রশ্ন জোরালো, এই প্রযুক্তি নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? আর কৃত্রিমভাবে সৃষ্ট জীবনের মালিকানাই বা কার? গবেষকরা বলছেন, এই গবেষণা শুধুই পরীক্ষাগারে সীমাবদ্ধ থাকবে। মানব শরীর বা প্রাকৃতিক জন্ম ব্যবস্থায় হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য নেই। তবে তারা মানছেন এটি একটি গভীর দায়িত্বের বিষয়, যার সীমানা নির্ধারণ জরুরি। এই প্রকল্প একদিকে হতে পারে দুরারোগ্য রোগের চিকিৎসায় আসার আলো, অন্যদিকে অসৎ ব্যবহারে রূপ নিতে পারে মানবজাতির জন্য হুমকিতে। প্রশ্ন হলো, আমরা কি ভবিষ্যৎ বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করতে পারবো, নাকি সেটাই একদিন আমাদের নিয়ন্ত্রণ করবে? জান্নাত নিপু, দেশ রূপান্তর।